ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো মুক্তিযুদ্ধের রেডিওর ভূমিকা নিয়ে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানি সেনা বাংলাদেশ সব খবরের কাগজ, টেলিফোনের লাইন, টেলিভিশনের নিয়ন্ত্রণ নিয়েছিল, তখন মানুষের একমাত্র আশার আলো হয়ে উঠেছিল রেডিও। রেডিও মানে তখন খবর, দিক নির্দেশনা, প্রেরণা আর সর্বোপরি একটি জাতির স্বপ্ন। যুদ্ধ শুরু হওয়ার পর পাকিস্তানি সেনা ঢাকার তৎকালীন রেডিও স্টেশন দখল করে নেয় এবং তার নাম পরিবর্তন করে দেয় রেডিও পাকিস্তান। তবে বাঙালির সংগ্রাম এত সহজে দমে যাওয়া ছিল না। এপ্রিল 10, 1971 কলকাতা থেকে শুরু হয় স্বাধীন বাংলার বেতার কেন্দ্র। এটি কেবল একটি রেডিও চ্যানেল ছিল না, এটি ছিল মুক্তিযুদ্ধ প্রেরণার উৎস আর দেশের মানুষের সঙ্গে সংযোগের একমাত্র মাধ্যম। এই বেতারের প্রতিদিন ব্রডকাস্ট হতো যুদ্ধ পরিস্থিতি, পাকিস্তানি বাহিনীর দমন পীড়নের খবর আর মুজিবনগর সরকারের বার্তা। অনেক সময় যুদ্ধের রণকৌশল হিসেবেও রেডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হতো। সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল চরমপথ, যেখানে তীক্ষ্ণ বঙ্গাত্মক পাশে পাকিস্তানি শাসকদের কড়া সমালোচনা করা হতো। কে ছিলেন এই বইটির পেছনে? তিনি ছিলেন প্রখ্যাত নাটককার মহিউদ্দিন আহমেদ। এছাড়া স্বাধীন বাংলা ব্যথার গান হতো, কবিতা হতো, যা মুক্তিযুদ্ধ মনোবল ভারিয়ে তুলত। মুক্তির গান, জয় বাংলা, বাংলার জয়, রক্ত চাই রক্ত চাই, এসব গান রেডিওর মাধ্যমে পরিচিত। মুক্তিযুদ্ধের বাংকার কিংবা কোনো গোপন আস্থা নাই। রেডিও সেই সময় হয়ে উঠেছিল এক একটি বোল্টের মতো শক্তিশালী শব্দবাহক, যা ব্যঙ্গে দিচ্ছিল দখলদারের প্রপাগান্ডা। স্বাধীন বাংলা বেতারের সবচেয়ে ঐতিহাসিক সম্পর্ক ছিল 16 ডিসেম্বর 1971, যখন বাংলাদেশের বিজয়ের ঘোষণা রেডিওর তুরঙ্গ চুয়ে পৌঁছে গিয়েছিল প্রতিটি গৃহে। কান্না আর উল্লাসে মিশে গিয়েছিল বাঙালির হৃদয়। বন্ধুরা, আজকের ডিজিটাল যুগ হয়তো রেডিও তেমন জনপ্রিয় নয়, কিন্তু 1971 সালে একটি স্বাধীন জাতির জন্মে রেডিওর অবদান ছিল অনন্য। আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।